এটা ভেঙে যাবে না তো? দাদা, কেউ টেস্ট করেছেন? লাফিয়ে দেখেছেন? না মানে দেখুন, অনেক কিছুতেই নাম করেছে, কিন্তু ওই স্টেজ ভেঙে নাম করতে চাই না। ওকে, থ্যাংক ইউ। না, আজকাল আবার মুশকিল আছে। আজকাল হলো নাম করতে গেলে ভাইরাল হতে হয়, আর এরকম যদি একটা স্টেজ ভেঙে আমি ঢুকে যাই, তো তার থেকে বড় ভাইরাল আর কিচ্ছু হবে না। ওকে, দে এখানে। উনি কি আমার থেকেও? না না না, উনি লম্বা অনেকটা। আমি মনে করি কলকাতা শহর বা ওয়েস্ট বেঙ্গলে আমার মতো চেহারা বোধহয় কারোরই নেই। আমি সব থেকে মোটা, সব থেকে ওজনদার, গলাটাও ওই জন্য মেল সিঙ্গেল লাগে না। না, এটা আমি বললে মানবো না, এই জন্যই, কারণ আমাকে যেখানেই যাই আমি, বিশেষ করে এই সারেগামা পায়ের জন্য, এখন এর আগেও যখন সিজনে ছিলাম, তখন আমাকে বলেছে যে আপনাকে না টেলিভিশনে অনেক বেশি মোটা লাগে, আপনি অতটাও নন। তো এটা আমি কমপ্লিমেন্ট হিসেবে নেব নাকি আওয়াজ হিসেবে নেব বুঝতে পারি না মাঝে মাঝে, বাট মুঝে কোই এতরাজ নেই হ্যাঁ। I have been like this forever. Yes, once upon a time in Mumbai এর মতন, once upon a time I was like a model. তখন বয়সটাও অনেক কম ছিল, তাই বলে এখন আমার বয়স জিজ্ঞেস করবেন না। আমি নিজেই বলে থাকি, সো কাজেই জিজ্ঞেস করার প্রয়োজন নেই। ক্রিকেটারদের মতো আমি বয়স লোকাই না। এই যে চেয়ারে বসার কারণটা বলি এবারে। গরম লাগছে বলেও নয়, টায়ার্ড হয়েছি বলেও নয়, কারণ কলকাতা শহরে সবাই জানেন আমার মতো বয়সী লোকেদের আমার মতো এনার্জি নেই, অ্যান্ড আই ফিল সো গুড অ্যাবাউট ইট। নো, জোকিং। এবারে একটা একটু অন্য ধরনের গান গাইবো। আমি জানি ওরা একটু বোর হবে, বাট এরপরে আবার আসছে নাচের গান, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এখানে যারা আমার গুরুজনেরা আছেন, কয়েকজন এতক্ষণে বাড়ি চলে গেছেন, তবে বাড়ি থেকেও শুনবেন ডেফিনেটলি। সো তাদের জন্য একটা কোলাজ আমি তৈরি করেছি। এটা বিশেষ করে যখন আমরা প্রবাসে যাই, তখন আমি গেয়ে থাকি মাঝে মাঝে, কারণ কলকাতা শহরে বা ওয়েস্ট বেঙ্গলে আমরা যেই সময় মঞ্চ পাই, আজকে তো তাও হাউজিং সোসাইটি বলে আমরা একটু তাড়াতাড়ি মঞ্চে উঠেছি, কিন্তু ইউজুয়ালি এই সময় যখন আমরা একটু মেদিনীপুর বা বহরমপুর এইসব দিকে অনুষ্ঠান করি, তখন রাত্রির 11টা-12টার আগে তো কোনো ভাবনা চিন্তাই করা যায় না। সো এনিওয়েজ, এখানে যারা আমার গুরুজনেরা আছেন তাদেরকে আরও একবার শুভ বিজয়ার প্রণাম, এবং তাদের জন্য একটুখানি অন্য ধরনের গান শোনাবো, কয়েকটা টুকরো টুকরো, খুব বেশিক্ষণের নয়। এটার নাম দিয়েছি আমি এক মুঠো গান, এই কোলাজটার নাম দিয়েছি। এবং এই কোলাজটায় এমন কিছু গান আছে যেগুলো আমাদের দিদারা বলতেন দোজ ওয়ার দ্য ডেজ, সেই স্বর্ণযুগের গান। আর এই গানগুলো এমনই কিছু গান যেগুলো যতদিন পৃথিবী বেঁচে থাকবে ততদিন এই গানগুলো বেঁচে থাকবে। যদিও আমার কাছ থেকে এই ধরনের গান কেউ আশা করেন না। নিপা এই ধরনের গান খুব ভালো গায়, আমি জানি না অলরেডি গেয়েছে কিনা, বাট এটা আমাদের প্রোগ্রামের একটা সেগমেন্ট, সো আই ডোন্ট ওয়ান্ট টু মিস ইট। ওকে, কালকে যা বৃষ্টি হচ্ছিল আমি তো ভাবছিলাম যে চাঁদ ফাঁদ দেখা যাবে কিনা, বাট থ্যাংক গড যে উনি দেখা দিয়েছেন। আজকে চাঁদ মামা উঠেছিলেন। আচ্ছা, যাই হোক, তবে যদি ধরুন এই যে ফোকাসের লাইটগুলো পড়েছে, এইগুলোকে যদি আমি চাঁদ মনে করে নিই, তাহলে এইটা দেখে আমার হঠাৎ করে মনে হচ্ছে আপনাদের জন্য দু লাইন ওই গানটা গাই, যেটা বলে নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরাত। এই গানটা গাইতে গাইতেই আবার মনে পড়বে ওই যুগেরই আরো একটি এরকম গোল্ডেন সং, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কয়েকটা মুখ নড়তে দেখছি, আমার খুব ভালো লাগছে। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার
একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। অন্তরাটা একটু গান আমার সঙ্গে, প্রথমে আমি শুরু করি। আমারি পরাণে আসে তুমি যে বাজালে বাঁশি, আমারি তুমি যে বাজালে বাঁশি, সেই তো আমার সাধনা, চাই না তো কিছু আর। তুমি যে, ওগো তুমি যে আমার। কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে, ওগো তুমি যে আমার। এর পরের যে গানটি, এটাও আমার মনে হয় আপনারা কেউ